আসসালামু আলাইকুম। আপনার বয়স কি ৫০ বছরের বেশি? এবং আপনার কি মনে হয় যে আপনার প্রস্রাবের ধারা আগের চেয়ে অনেক কমে গেছে? কিংবা আপনার মনে হয় যে প্রস্রাব করার পরে আপনার বেশ খানিকটা প্রস্রাব পেশাবের থলিতে থেকে গেল? অথবা রাতে আপনাকে ১ বারের বেশি ২ বার ৩ বার প্রস্রাব করতে উঠতে হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ৫০ বছরের পরে পুরুষ মানুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার সমস্যা হয়। এটি মূলত প্রস্রাবের থলির নিচে একটি গ্রন্থি যা বয়সের সাথে, সাথে বড় হয়। এখন এই গ্রন্থি যে সবার বড় হয় তা না। সাধারণত দেখা যায় যে যার বংশে এই ধরনের সমস্যা থাকে তাদেরই এই প্রোস্টেট বড় হওয়ার সমস্যাটা বেশি হয়। এই ধরনের সমস্যা হলে আমরা খুব অল্প কিছু পরীক্ষার মাধ্যমেই বুঝতে পারি যে আপনার প্রস্রাবে কী ধরনের সমস্যা হয়েছে। তার প্রথমটি একটি আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, একটি ইউরোফ্লোমেট্রি করতে হয়, অর্থাৎ প্রস্রাবের গতি কেমন তার পরীক্ষা করতে হয় এবং ৫০ বছরের পরে আরেকটি পরীক্ষা সবার জন্যই খুব জরুরি, সেটি হচ্ছে সিরাম পিএসএ। অর্থাৎ ৫০ বছরের পরে পুরুষ মানুষের যে প্রোস্টেট ক্যান্সার হয় তা আমরা এই সিরাম পিএসএ দেখেই বুঝতে পারি। তাই কোনো পুরুষ মানুষের ৫০-এর পরে যদি প্রস্রাবের এই সংক্রান্ত কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্টের সাথে পরামর্শ নিন এবং পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আপনি আপনার রোগ জেনে তা ওষুধে কিংবা অপারেশনে সারবে কিনা বা যদি অন্য কোনো ক্যান্সারের সমস্যা থাকে তাহলে সেটার জন্য কী করতে হবে তার পরামর্শ নিন। সুস্থ থাকুন। ধন্যবাদ।